সকাল বলে আমি দিওয়ালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো বাড়িতে তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে বাড়িতে মা তারার পুজো করেছি। তো পুজো করার পর আমরা কিন্তু একটুখানি মায়ের মন্দিরে যাব। তো সেটাই তোমাদের সাথে আজকে এই পার্টে শেয়ার করছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের দরজার সামনে আমরা এভাবে প্রদীপ লাগিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছি। এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের পথে। আর যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে কিন্তু এর আগে অনেকবার গেছি আমরা, অনেক ব্লগেই আমার হয়তো দেখেছো। যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো সঙ্গে, তারাই বুঝতে পারবে। আর সত্যি বলতে কালী পুজো কিন্তু ভীষণ ভালো লাগে, কেন চারদিকে শুধু আলো আর আলো। মানে কালী পুজো আসা মানেই একটা মনের মধ্যে একটা আলোর আনন্দ মানে ফুটে ওঠে। তো দেখো, এটা হচ্ছে আমাদের পাড়া, মানে এইখানে আমাদের ফ্ল্যাটও রয়েছে একটা, যেখানে থাকি আমরা। তো সবগুলো কিন্তু লাইটে একদম সাজিয়ে দিয়েছে, কত ভালো লাগছে দেখতে। আর চলে এলাম একবারে এখন মন্দিরে। আর যেহেতু পুজোর টাইম টোটোটা সেভাবে পাওয়া যাচ্ছে না, তাও মানে ভেবেছিলাম হয়তো হেঁটে হেঁটে আসতে হবে, কিন্তু তবুও আমরা একটা টোটো পেয়ে গেছি। তো সেই টোটো করে এসেছিলাম। এমনিতে আমাদের বাড়ি থেকে মন্দিরটা এমন দূর যে হেঁটে আসা যায়, তবে গুনগুন যেহেতু হাঁটতে পারে না, তার জন্য কিন্তু আমরা টোটো করেই এসেছিলাম। আর এখানে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছে। মানে এর আগে তো অনেকবার এসেছি, তবে আজকে যেন মন্দিরটা মনে হচ্ছে খুব সুন্দর করে সেজে উঠেছে। এখানে রজনীগন্ধার যে ঝাড়বাতি একটা বানিয়েছে, সেটাও বেশ ভালো লাগছে দেখতে। তো এখন কিন্তু যেহেতু পুজো এই মন্দিরের অনেক রাত করে হয়, মানে 10টার পরে পুজোতেই বসবে, অঞ্জলি দিয়ে দিতে 12টা। তো অতক্ষণ তো আমরা থাকতে পারবো না, তার জন্যই কিন্তু আমরা এই দেখো এখানে মা ধূপকাঠি নিয়ে এসেছিলো, মোমবাতি, এগুলো সব আমরা এখন ঠাকুরকে দেখাবো। আর ঘুমুনি একটু ঢাক বাজাচ্ছিলো, ওতে আমি ঢাক বাজাতে খুব ভালোবাসে। আর ও কিন্তু এরকম মন্দিরে ঘন্টা বাজাতেও ভালোবাসে, দেখো ওই জন্য ওকে আমি একটু সাহায্য করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে এই মন্দিরের যে ঠাকুর মশাই আর কি, উনি কিন্তু আমাদের বাড়ির গণেশ পুজো, তারপরে গুনগুনের হাতে খড়ি সব কিন্তু এনার হাতেই হয়েছে। আর এই মন্দিরে পুজোটাও কিন্তু ইনিই করবেন। তো এখানে আমরা এখন একে একে মাকে একটুখানি দেখিয়ে দিলাম ধূপকাঠি আর মোমবাতি। আর তারপরে কিন্তু এখন বাবার কাছে যেতে হবে, মানে ভোলে বাবার কাছে। তো সেটাও শেয়ার করবো, দাঁড়াও। আর যেহেতু মন্দিরের ভিতরে তো অনেক, তোমরা জানোই সবাই, মন্দিরের ভিতরে কিন্তু এরকম মোমবাতি বা লাগাতে দেয় না, তার জন্য আমরা এটা সবাই বাইরে লাগাচ্ছি। আর এখন চলে যাব সোজা পেছনে, মানে যে পোর্শনটা আছে, মন্দিরটা কিন্তু অনেকটা বড়। সামনের দিকে মায়ের মন্দির আছে, আর পেছনে কিন্তু রান্না যে করে, ভোগ প্রসাদ যে রান্না বান্না হয়, সেই সমস্ত জায়গা পেছনে আছে। প্লাস বড় একটা শিবলিঙ্গ রয়েছে, বজরংবলী রয়েছে, সমস্ত কিন্তু এই সাইডে রয়েছে। তো দেখো এখানে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি, সবাই আমরা একে একে পুজো দিয়েছিলাম। আর এই দেখো এখানে রান্নার জোগাড় চলছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মোটামুটি 10টা না, তাও 10টার কাছাকাছি প্রায় হবে হয়তো, টাইমটা ঠিক মনে পড়ছে না। তখনও কিন্তু ভোগ প্রসাদ রেডি হয়নি, তাহলে বুঝতে পারছো তো কত দেরি আছে এখনও পুজোতে। তার জন্য আমরা থাকতে পারিনি, যেটুকু সময় পেরেছিলাম থেকেছিলাম। আর এখানে এক সাইডে হচ্ছে রান্না আর কি, মানে ঠাকুরের 5 রকম ভাজা থেকে আরম্ভ করে খিচুড়ি, লাবড়া। আর এক সাইডে হচ্ছে লুচি, পায়েস, এগুলো হচ্ছে এক সাইডে। আর এই পাশটাতে যে যারা আগে প্রসাদ চড়িয়েছে, এই ডাব্বাগুলোর মধ্যে কিন্তু আমাদেরও একটা প্রসাদ রয়েছে। তো সেই সমস্তগুলো স্লিপ বাই স্লিপ সব একসাথে এক জায়গা করে সাজিয়ে রাখছে। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি এদিককার পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। অঞ্জলি দিতে পারিনি অবশ্য, কিন্তু বাড়িতে যে পুজো করেছিলাম সেখানে আমি অঞ্জলি দিয়েছিলাম। আর এখানে একটা টোটো পেলাম, তো মা আগে টোটোটাকে ঠিক করে রাখলো, যেহেতু টোটো পাওয়া যাচ্ছে না বলে। আর আমরা পাশেই একদম মানে ওই মন্দিরের গা ঘেঁষেই করেছে একটা বড় প্যান্ডেল, তো সেটা একটুখানি ঘুরে নেবো, তো তার জন্য আমরা টোটোটাকে আগে থেকে ঠিক করে রেখে দিয়েছি। আর এই প্যান্ডেল কিন্তু আমরা দুর্গাপূজার সময় এসেছিলাম। এখানে দুর্গাপূজা প্লাস কালী পুজো সমস্ত কিছুই হয়, আর খুব ভালো করে, মানে দারুণ করেছে প্যান্ডেলটা। আর দু সাইডে ছোটো ছোটো মেলাও বসে, যেগুলো দেখতে ভালো লাগে। আর বাচ্চারা তো এগুলো দেখলে পরে মানে খুশি পায় বেশি। আর এই দেখো ঢোকার যে গেটটা এত সুন্দর করে লাইটটা দিয়ে সাজিয়েছে, সেটাই বেশি ভালো লাগলো দেখতে। আর এখানে সম্প্রতি যে মারা গেল জুবিনদা, তো তার একটা ফটো রেখেছিল, আর সেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল। তবে আমরা কেউ সেলফি তুলিনি, আমার এই জিনিসটা ভালো লাগেনি। ওনাকে রেখেছে শ্রদ্ধাঞ্জলি হিসাবে, ঠিক আছে, কিন্তু সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে, জিনিসটা ভালো লাগছে না আমার। তার জন্য আমরা কিন্তু এখানে কেউ সেলফি তুলিনি। তো চলো তোমাদের সাথে এখন একটুখানি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। দেখো এত সুন্দর কাজ করেছে,
মানে কি বলবো, দেখে মনে হচ্ছে কাঠের কাজ, বাট তবে এটা কাঠের কাজ না, কিন্তু এটা পুরোটাই মানে আর্টিফিশিয়াল একদমই, কিন্তু এত সুন্দর ফিনিশিং করেছে কি বলবো। আর ভেতরের যে বড় একটা ঝাড়বাতি, সেটা তো আরও বেশি সুন্দর করে তুলছে এই প্যান্ডেলটাকে। আর এখানে দেখো গুনগুনের নাচ শুরু। এখানে যেহেতু ঢাক বাজছে, তো গুনগুনকে কে আর আটকায়, ও তো এমনিই খুব ভালোবাসে ডান্স করতে। তো এখানে কিন্তু ও তালে তালে বেশ মিলাচ্ছে। আর এখনও কিন্তু এখানকার পুজো শুরু হয়নি, দেখতে পাচ্ছ মায়ের মুখটা কত মিষ্টি এখানে। তো এখানে এখন পুজোর জোগাড় চলছে, আর এখানে প্রদীপগুলো যে ধরাবে ওরা, তো সেগুলো সব রেডি করে রাখছে। তো আমরা কিন্তু এতক্ষণ থাকতে পারিনি, কেননা বাড়িতে যেতে হবে, অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো। গুনগুনে খাওয়া দাওয়া আছে, সেই জন্য কিন্তু আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। তো তোমাদের সাথে একটুখানি ওপরের যে ঝাড়বাতির যে পোর্শনটা সেটা দেখাই চলো। কত ভালো লাগছে দেখতে, একটা গোল্ডেনের মধ্যে একটা হালকা একটা কালারের থিম দিয়ে দিয়েছে, দারুণ লাগছে। তবে এটা কিন্তু সোমবার, মানে প্রথম দিন যে কালী পুজো গেল সেদিনকার, কিন্তু লোক যে একদম খারাপ ছিল দেখো তা না, বেশ ভালোই কিন্তু ভিড় ছিল। তো আমরা কিন্তু একটা প্যান্ডেলই দেখেছিলাম, ঠাকুর দর্শন করেছিলাম। ঠাকুর তো একটা হোক বা দুটো হোক, ঠাকুর তো ঠাকুরই হয়। তারপর কিন্তু আমরা আর কোনো ঠাকুর দেখিনি, কারণ শরীরে এনার্জি পাচ্ছিলাম না। তারপরে বাড়িতে গিয়ে ফুটিয়েছিলাম বাজি। তো চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। দাঁড় দাঁড়াও, যায় না কিন্তু, ঘুরাই দে না, এটাকে ঘুরাই দে না বাবা, সরায়। বাবা সরে যা। বল হ্যাপি দিওয়ালি, বল হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, সকাল সকাল হ্যাপি দিওয়ালি, সকাল সকাল বলে হ্যাপি দিওয়ালি, সকাল সকাল হ্যাপি দিওয়ালি, এখন সকাল সকাল। হ্যাঁ উই। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আরও অনেক গল্প হবে, তবে আজকে না, অন্য আবার একদিন। তো চলো সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি দিওয়ালি, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।